আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রান্না বান্নার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে রান্না করব হচ্ছে পটল, আলু, টমেটো দিয়ে রুই মাছ, তারপরে মিষ্টি কুমড়া ভাজি করব। এরপরে আমি করলাও ভাজি করেছিলাম। তো এখন মিষ্টি কুমড়াটা চুলায় দুটো কড়াই বসিয়ে দুই পাশে আমি তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। তো প্রথমে হচ্ছে একটা কড়াইতে মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে হলুদ লবণ দিয়ে দিলাম। তো এক পাশে হচ্ছে মিষ্টি কুমড়াটা হতে থাকবে, এই পাশে আমি অন্য কিছু রান্না করব। নর্মালি আমি প্রতিদিন যে রান্নাবান্নাগুলো করে থাকি সাধারণত আমি সেগুলোই শেয়ার করি। এই পাশের চুলায় আমি রুই মাছটা ভেজে নিব পটল রান্না করার জন্য। তো রুই মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে মেখে তারপরে এখন কড়াইতে দিয়ে দিলাম। এরপরে মাছগুলো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম, দিয়ে এখন ভাজি করে নিচ্ছি। এরপরে মাছগুলো ভাজা হওয়ার পর এগুলোকে তুলে নিব। আর এদিকে হচ্ছে আমি কতক্ষণ পর পর মিষ্টি কুমড়াটাকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এখন মাছগুলো হয়ে গিয়েছে, এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এই তেলটাতে আমি পটল, আলু, টমেটো দিয়ে দিলাম একসাথে, দিয়ে এখন এগুলোতে মশলা দিয়ে দিব, আদা, রসুন, পেঁয়াজ বাটা। হলুদ, লবণ, মরিচ দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। আর তরকারিটাকে আমি কষানোর মধ্যে সেদ্ধ করে ফেলবো। ভালো করে মিক্স করে ঢেকে তারপর কষিয়ে নিব। আর তরকারি হচ্ছে কষানোর মধ্যে সিদ্ধ করে 80% যদি সিদ্ধ হয়ে যায় তাহলে বেশিক্ষণ ঝোল দিয়ে জাল করতে হয় না, তাহলে তরকারির স্বাদটা নষ্ট হয় না। কিন্তু বেশিক্ষণ না কষিয়ে যদি ঝোল দিয়ে অনেকক্ষণ রান্না করা হয় তখন তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। আর এদিকে এই মিষ্টি কুমড়াটাকেও আমি নাড়াচাড়া করছিলাম। এই মিষ্টি কুমড়াটা হচ্ছে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি করছিলাম। এর আগে আমি হচ্ছে করলা ভাজি করে নিয়েছিলাম। এই যে আমার তরকারিটা যখন কষানো হয়ে গেল তখন আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিলাম। এই তো ঝটপট রান্না বলতে হচ্ছে তরকারি কাটাকুটা করতে একটু সময় লাগে, কিন্তু রান্নাবান্না যখন রেডি হয়ে যায় তখন রান্নাবান্না করতে আর সময় লাগে না বেশি। আমি কতক্ষণ পর পর তরকারিটা ঢেকে দিয়ে তারপরে আবার উল্টে পাল্টে দিচ্ছিলাম। একবার ওই পাশে গিয়ে ওই তরকারি নাড়া দিয়ে আবার এই পাশে সেই তরকারি নাড়িয়ে, এই হচ্ছে আমার অবস্থা। আর আমার বেশিরভাগ রান্নাবান্নাই রাতের বেলা রান্না করতে হয়। আবার আমি হচ্ছে পাবদা মাছও রান্না করেছিলাম টমেটো দিয়ে। তো এখন এই পাশে হচ্ছে ওই দুটো রান্না শেষ হলে এখন এই পাশে চুলায় আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর ঢেকে দিয়েছিলাম। কারণ হলো পাবদা মাছ ফুটে দেখা যায় তেল ফুটে গায়ে পড়ে, তো এই জন্য আমি ঢেকে ঢেকে ভাজি করছিলাম। পাবদা মাছটা ভাজা হয়ে গেলে আমি এই তেলে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন হলুদ, লবণ, মরিচ দিয়ে দিব। আমি সবসময় চেষ্টা করি যে আমি তরকারিগুলো গুছিয়ে তারপরে রান্না করি, তাহলে আমার বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু একটা তরকারি কেটে রান্না করতে অনেক সময় লাগে। দেখা যাক একটা কেটে একটা চুলায় বসিয়ে আবার আরেকটা কাটা, ওইখানে অনেক ঝামেলার ব্যাপার। তো সেজন্য আমি সব জিনিসপত্র কেটে ধুয়ে পরিষ্কার করে একবারে নিয়ে নিই, তখন আমার আর রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, বা রান্না চুলায় দিয়ে অন্য কাজ করা যায়। তো
তো এই যে আমার টমেটোটা কষানো হওয়ার পর আমি এখানে মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলো হতে থাকবে আর ঝোলও দিয়ে দিলাম। তো আমার পাবদা মাছটাও প্রায় রান্না হয়ে আসছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি, তারপর হচ্ছে পটল দিয়ে রুই মাছ, আর এদিকে পাবদা মাছ রান্না করলাম। এই তো আমার আজকে রান্না বান্না। এরপরে বিকালে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই করবো। আমার ছোট ছেলে আজকে 2 দিন ধরে বলতেছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ভাবলাম ওকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিই। তো এই জন্য এখানে আলুগুলো কেটে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। বাচ্চাদের এসব খাবার অনেক পছন্দ, কিন্তু করতে গেলে আর গরমের সময় চুলার কাছে যেতেই ভালো লাগে না। তো দেখা যায় অনেক দিন বলার পর একদিন করে দেই। এই যে এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে, আলুগুলোকে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার এবং লবণ দিয়ে মেখে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা দিলে আলু ফ্রেঞ্চ ফ্রাইটা মচমচে থাকে, খেতে ভালো লাগে। তো এখন এই যে উল্টে পাল্টে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে চুলা ফুল হিটে থাকতে হবে। এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেল। তো আমার রেসিপিগুলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।